তপশিলি জাতি সমন্বয় সমিতির ১০ম রাজ্য সম্মেলনে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের আহ্বান। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির ১০ম রাজ্য সম্মেলন উপলক্ষে এক সেমিনার আয়োজিত হয়েছে। সেমিনারের বিষয় ছিল সাম্রাজ্যবাদী ও মনোবাদী আগ্রাসনের বিরুদ্ধে সংবিধান রক্ষা, গণতন্ত্র ও অধিকার আদায় করতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন। এই অনুষ্ঠানে বক্তারা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেমিনারে অলোকেশ দাস, সুধন দাস এবং রতন ভৌমিক প্রধান বক্তা হিসেবে অংশ নেন। তারা জোর দিয়ে বলেন যে সংবিধান রক্ষা এবং গণতন্ত্রের সুরক্ষার জন্য তপশিলি জাতিদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। সাম্রাজ্যবাদী ও মনোবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে একত্রিত হতে হবে বলে তারা আহ্বান জানান। বক্তারা আরো বলেন, তপশিলি সম্প্রদায়ের অধিকার রক্ষায় সংগঠিত প্রচেষ্টা বাড়াতে হবে যাতে গণতান্ত্রিক মূল্যবোধ অটুট থাকে। সভাপতিত্ব করেন উষা দাস, সমীরণ দাস, নিবারণ মালাকার ও সমীরণ মালাকার। সভাপতি মণ্ডলী সেমিনারের আলোচনাকে সফলভাবে পরিচালনা করে। অনুষ্ঠানে তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণ করেন। এই সেমিনার ত্রিপুরায় তপশিলি সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়িয়েছে এবং আন্দোলনের নতুন গতি জুগিয়েছে। যে শ্রমটা দিচ্ছে তার মূল্য সে পাচ্ছে, তার একটা অংশ পুঁজি হয়ে মালিকের কাছে ঢুকছে, তাহলে তার সব পুঁজি হচ্ছে, তাহলে ওই পুঁজি বড় হচ্ছে স্তরে স্তরে স্তরে, তাহলে সেই পুঁজিটাকে সেজন্য বলা হয় যে জমাট বাঁধা শ্রম। আমরা যে ব্যবস্থায় এখন আছি, পুঁজিবাদী যদি ব্যবস্থা হয় তাহলে পুঁজিবাদী ব্যবস্থার নিয়ন্ত্রক হচ্ছে পুঁজি। তার গায়ে রক্ত থাকুক, তার গায়ে বিষ্ঠা থাকুক, এই পুঁজি নিয়ন্ত্রণ করে পুঁজিবাদী ব্যবস্থাকে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।